পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে যখন তোলপাড় দেশ সেই সময় সামনে এলো এক চাঞ্চল্যকর ভিডিও। এই মুহূর্তে ভারতীয় সেনারা তন্ন তন্ন করে খুঁজে চলেছে জঙ্গিদের। সেই সময় সামনে এলো এই ভিডিও। জঙ্গি হামলার সেই ঘটনা ক্যাপচার হলো এক পর্যটকের ক্যামেরায়। এক পর্যটকের সেলফি ক্যামেরায় তোলা সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে পিছনে গুলি লেগে পড়ে যাচ্ছেন একের পর এক পর্যটক। পেহেলগাঁও কাণ্ডে তদন্তকারীদের নজরে বৈতরণ উপত্যকায় এক জিপ লাইন অপারেটর। হামলার ঘটনায় তার পরোক্ষ কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই জিপ লাইন অপারেটরকে ফের তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গি হামলার পরে ঘটনাস্থলে থাকা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। নতুন একটি ভিডিও প্রকাশ্যে আসার পর দ্বিতীয়বার তলব করা হলো ওই ব্যক্তিকে। সম্প্রতি ঋষি ভাট নামের এক ব্যক্তির তোলা ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লম্বা তার বরাবর এগিয়ে যাচ্ছেন ঋষি। দেশের বহু জায়গাতেই বিনোদনমূলক এই ব্যবস্থাকেই জিপ লাইন বলা হয়। তবে ওই ভিডিওয় দেখা গিয়েছে যিনি জিপ লাইন পরিচালনা করছিলেন সেই কাশ্মীরি যুবক নির্দিষ্ট একটি ধর্মীয় বাক্য বারবার উচ্চারণ করছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ধর্মীয় বাক্য বারদিনের বলার পরেই জঙ্গিরা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। উপত্যকায় লুটিয়ে পড়ছেন মানুষজন। দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে ব্যক্তি ভিডিওটি তুলেছিলেন সেই ঋষির দাবি তিনি জিপ লাইনে ওঠার আগে তার স্ত্রী ও পুত্রও তাতে চড়েছিলেন। তারা অপর প্রান্তে পৌঁছে যাওয়ার পর তিনি ওঠেন। তার দাবি তার স্ত্রী ও পুত্রের সময় ওই অপারেটরের মুখে ওই বাক্য শোনা যায়নি। শোনা যায় কেবল তিনি জিপ লাইনে ওঠার পর এবং যা গুলি চালানোর কয়েক সেকেন্ড আগে। ওই ব্যক্তি এও জানিয়েছেন যে জিপ লাইনে ওঠার প্রায় 20 সেকেন্ড পর তিনি বুঝতে পারেন নিচে ঠিক কি ঘটনা ঘটে গিয়েছে। আই নিউজ নেটওয়ার্ক।